হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। যাদের বাজেট মাত্র ৬১,০০০ টাকা, চাচ্ছেন একটি হোয়াইট পিসি বিল্ড করবেন, এইরকম মানের একটি হোয়াইট কালারের গেমিং কেসিং থাকবে, সাথে একটা 22 ইঞ্চি বর্ডারলেস ফুল এইচডি হোয়াইট মনিটর থাকবে এবং কিবোর্ড মাউস থেকে শুরু করে সব কিছু হোয়াইট থাকবে। বাজেট মাত্র ৬১,০০০ টাকা, এরকম বাজেটে একটি পিসি বিল্ড করতে চাচ্ছেন, তাদের জন্য আজকে ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম, যাদের বাজেট মাত্র ৬১,০০০ টাকা, চাচ্ছেন মনের মতো না স্বপ্নের পিসি, যেটাই বলেন না কেন একটা ভালো পিসি বিল্ড করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল। আজকের পিসি বিল্ডের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং এই পিসিতে কি কি কাজ করতে পারবেন, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিল্ডটি জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, আজকের এই পিসি বিল্ডের সাথে সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর থাকবে ইন্টেল কোর i5 12 জেনারেশন, যার মডেল নাম্বার 12400। এই প্রসেসরটি খুবই পাওয়ারফুল একটি প্রসেসর এবং এই প্রসেসরটি অনেক দামটা মাঝখানে বেড়ে গেছিল, যার কারণে আসলে অনেকেই কিন্তু এই প্রসেসরটা মানে স্বপ্ন থাকলেও নিতে পারতেন না, কারণ এই প্রসেসরটার বাজেট প্রায় 19,000 এরকম ছিল। এখন আবার আপনাদের জন্য একটা খুশির খবর আছে, ইন্টেল কোর i5 12 জেনারেশন দামটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো এই প্রসেসরটি রাখছে আজকের পিসিগুলোর সাথে, যার মডেল নাম্বার কোর i5 12 জেনারেশন 12400। এই প্রসেসরটি থাকবে আজকের পিসিগুলোর সাথে। দাম ধরছি মাত্র 17,500 টাকা অনলি। 17,500 টাকা হিসেবে খুবই 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 পাওয়ারফুল একটি প্রসেসর এবং এটার সাথে যদি আপনি কম্পেয়ার করেন রাইজেনের ক্ষেত্রে, আমি বলবো রাইজেন 7 5700G'র চেয়ে ভালো পারফরমেন্স করবে এই ইন্টেল কোর i5 12 জেনারেশন এই প্রসেসরটি। রাইজেন 5700G এখন বর্তমানে মার্কেট প্রাইস 18,800 টাকা, যদিও আমরা পিসি বিলের সাথে 18,000 টাকা সেল করে থাকি, বাট এইটা যদি আমি দাম বলি 17,500 টাকা, তাহলে দামের ক্ষেত্রে 500 টাকা কম পাচ্ছেন, প্লাস পারফরমেন্সের দিক থেকে অনেকটা বেটার পাচ্ছেন। আর ইন্টেল হলো ঠান্ডা মাথার পিসি, যারা প্রফেশনাল কাজ করেন, গেমিং করেন এবং যারা মোটামুটি অফিসিয়াল কাজ করেন বা ফ্রিল্যান্সিং করেন, আমি বলবো যে এই প্রসেসর আপনাদেরকে সবচেয়ে ভালো আউটপুট দিবে এবং এই প্রসেসরটি বাজার অনুযায়ী বেস্ট একটি প্রসেসরের জন্য রেখেছি এই পিসি বিলের সাথে। দাম ধরেছি মাত্র 17,500 টাকা অনলি এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটির সাথে। প্রসেসরটির মডেল নাম্বার আবারও বলে দিচ্ছি, কোর i5 12 জেনারেশন 12400 এটি প্রসেসর থাকবে আজকের এই পিসি বিলের সাথে। তো ফ্রেন্ডস, এরপর আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করব। আজকের এই পিসি বিলের সাথে মাদারবোর্ড হিসেবে একটা নতুন ব্র্যান্ডের একটি মাদারবোর্ড আপনাদের সাথে পরিচয় করাই দিব। এই মাদারবোর্ডটি পছন্দ হওয়ার কয়েকটা রিজন আপনাদেরকে বলবো। একটা কোম্পানি কখনোই সব মডেলের মাদারবোর্ড ভালো করতে পারেন না, সেটা হোক গিগাবাইট, আসুস, এমএসআই বা আদার্স যেই ব্র্যান্ডগুলোই পাওয়া যায় মার্কেটে, কখনোই দেখবেন যে সব ব্র্যান্ড ভালো করতে পারে না। তো আজকে যে মাদারবোর্ডটা নিয়ে আলোচনা করব, এই মাদারবোর্ডটা আমার আসলে মনে ধরে গেছে। এর কারণ কি, বাজেট, কোয়ালিটি এবং আউটলুকিং আপনি যাই বলেন না কেন, সব কিছু মিলে এই মাদারবোর্ডটা আমার মনে ধরে গেছে এবং এই মাদারবোর্ডটি যদিও স্যাম্পল হিসেবে বাংলাদেশে আসছে, ভাগে পাইছি মাত্র 10 পিস। আমি জানি না সৌভাগ্যবান কে 10টা পিসি বিল করতে পারবে এই মাদারবোর্ড দিয়ে, কারণ এই মাদারবোর্ডটি অলরেডি 2টা সেল হয়ে গেছে আর আছে 8 পিস। হ্যাঁ, আমি অলরেডি রিভিউ করার আগে আর 2টা সেল হয়ে গেছে, কারণ কাস্টমার দেখেই পছন্দ হয়ে গেছে। তো যাই হোক, এই মাদারবোর্ডটি কেন কিনবেন এই বিষয়ে আলোচনা করব, কোন মাদারবোর্ডের সাথে কম্পেয়ার করবেন, দাম কত টাকা কি আসে বিষয়ে সব কিছু আলোচনা করব। তবে আমার মানে অভিমত, এই মাদারবোর্ডটা মার্কেট কাঁপাবে, এটা আমার কাছে মনে হচ্ছে, কারণ ইন্টেল প্রসেসর সাপোর্টেড মাদারবোর্ড যতগুলো মার্কেটে আছে, এই বাজেটে আমার মনে হয় না যে এর চেয়ে ভালো মাদারবোর্ড মার্কেট আর কেউ দিতে পারবে, কোনো কোম্পানি দিতে পারবে বলে আমার কাছে মনে হয়নি। তো এই মাদারবোর্ডটি হলো ম্যাক্সান সম্পর্কে আপনারা সবাই জানেন যে ম্যাক্সান কিন্তু গ্রাফিক্স কার্ড তারা সবসময় তৈরি করেন এবং গ্রাফিক্স কার্ডে খুব অল্প দিনে সারা ফেলে দিয়েছে, কারণ ম্যাক্সান কিন্তু কম বাজেট, মিড রেঞ্জ এবং হাই বাজেট যেটাই বলে না কেন, সব ধরনের গ্রাফিক্স কার্ড কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে। যেমন 12,000 টাকা হলে ভালো গ্রাফিক্স কার্ড পাওয়া যাচ্ছে, আবার 30, 35, 40, 65, 1.5 লাখ এরকম বাজেটের গ্রাফিক্স কার্ড মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে ম্যাক্সানের। তো ম্যাক্সান ব্র্যান্ডের একটি মাদারবোর্ড, এই মাদারবোর্ডটা আমার মনে ধরেছে কেন আমি বলি, এই মাদারবোর্ডের সাথে আমি কম্পেয়ার যদি করি গিগাবাইট বা আসুসের, তো গিগাবাইটের সাথে একটু কম্পেয়ার করি। গিগাবাইট B760M DS3H DDR4 যে মাদারবোর্ডটি মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, এই মাদারবোর্ডটার দাম হলো 15,800 টাকা। 15,800 টাকা মাদারবোর্ডটি একটা বেসিক মাদারবোর্ড। আমি এই কারণে বলবো, মাদারবোর্ডটিতে কোনো হিটসিন ব্যবহার করে না, খুবই নর্মাল ছোট একটা হিটসিন ব্যবহার করছে এবং মাদারবোর্ডটি আউটলুকিং যে এত দামি মাদারবোর্ড দেখে বোঝা যাচ্ছে না এবং মাদারবোর্ডটির বাজেটটাও একটু বেশি। আর এই মাদারবোর্ডটা কেন কিনবেন সেটা একটু বলি। এই মাদারবোর্ডটা প্রথমে যদি আপনি দেখেন, আপনি এটার প্রেমে পড়ে যাবেন, এত আউটলুকিংটা গর্জিয়াস করছে, এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো মাদারবোর্ডটিতে ওয়াইফাই বিল্ট ইন 6.0, খুবই হাই একটি ওয়াইফাই বিল্ট ইন আছে মাদারবোর্ডটির সাথে এবং
মাদারবোর্ডটির যে মানে হিট সিনগুলো যদি দেখেন, ও মাই গড, এটা মানে বাজার অনুযায়ী আমার কাছে মানে এত ভালো লেগেছে মাদারবোর্ডটার। মাদারবোর্ডের ওয়েট এত বেশি এবং মাদারবোর্ডটিতে র্যামের স্লট আছে 4টা, যেখানে আপনার গিগাবাইট 4টা পাবেন, এখানেও 4টা আছে। 128 জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করবে মাদারবোর্ডটিতে। M.2 স্লট আছে কটা জানেন? 3টা রেকর্ড এই বাজারে, 3টা M.2 স্লট এই কোনো মাদারবোর্ডে নাই, যেটা এটাতে আছে। এবং এই মাদারবোর্ডে আমি আপনাদের একটু আনবক্সিং করে দেখাই, কারণ আমার আসলে লোভ সামলাইতে পারতেছি না, যেটা আপনাদেরকে দেখাবে যে শেয়ার করি। এই মাদারবোর্ডটা কিন্তু অফিসিয়াল একটি মাদারবোর্ড, 3 বছর অফিসিয়াল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এবং এই মাদারবোর্ডটা এত ভালো একটা মাদারবোর্ড, এটা আমি ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করবো, বাট এখন একটু নর্মালি দেখাই। এই যে মাদারবোর্ডটা দেখেন, আমি জানি না কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে। এই মাদারবোর্ডটা আমার কাছে এত ভালো লাগছে। এই যে দেখেন পিছনের ইয়েটা দেখেন, এই যে ওয়াইফাই এন্টিনার ইয়ে দেওয়া আছে এবং M.2 এই যে এখানে হিটসিন দেওয়া আছে, এই যে M.2 একটা অপশন আছে, এই যে এখানে একটা আছে, এখানে 3টা M.2 স্লট আছে এবং হিটসিনগুলো দেখছেন কত ডিফারেন্স হিটসিন। খুবই মানে আমরা তো আসলে মার্কেটে আমি মোটামুটি 20-22 বছর আছি মার্কেটে, আমাদেরও তো একটা প্রোডাক্ট দেখলে একটা অভিজ্ঞতার ব্যাপার আছে, এই মাদারবোর্ড কেমন হবে বা আশায় বিষয়ে আমরা কিছু দেখলেও বুঝতে পারি। তো এই মাদারবোর্ডটি অসাধারণ, মানে জাস্ট ওয়াও। মাদারবোর্ডটি এত সুন্দর একটি মাদারবোর্ড এবং দাম মাত্র 15,200 টাকা। মডেল নাম্বার হলো B760M DDR4 ওয়াইফাই মডেল নাম্বার হলো। এবং ওয়াইফাই যেহেতু আছে, ওয়াইফাই কিন্তু অন্য মাদারবোর্ডে পাওয়া যায়, এটার মতো হাই এত ভালো ওয়াইফাই কিন্তু পাওয়া যায় না। তো আমি মাদারবোর্ডটা নিয়ে খুবই আশাবাদী যে ম্যাক্সান এই মাদারবোর্ডটি খুবই মার্কেট কাঁপাবে বলে আমি মনে করি। আমি জানি না কার কি অভিমত, বাট আমার অভিমত হলো এই মাদারবোর্ড মার্কেট কাঁপাবে। ঠিক আছে, তো এই মাদারবোর্ডটিতে আপনারা কিন্তু 12, 13, 14 সব ধরনের প্রসেসর এখানে ব্যবহার করতে পারবেন। আর মাদারবোর্ডটি আমি কি বলবো, যদি স্টক থাকে, মিনিমাম যদি থাকতো আমি মিনিমাম 100-200 পিস কিনে রাখতাম, বাট স্টক নাই। স্যাম্পল আসছে 100 পিস, এর মধ্যে ভাগে ভাগছে 10 পিস, জানি না আরও কই গেছে আমি জানি না। তো এই 10 পিস সেল করে ইনশাল্লাহ তাহলে এটার রিপোর্টটা আরও ভালো পেয়ে যাবে আসলে মাদারবোর্ডটা কেমন। অলরেডি আজকে Core i5 13 জেনারেশন একটা বিক্রি করছি, আমার কাছে খুবই ভালো লেগেছে, পারফরমেন্স খুবই বেটার মনে হয়েছে। আর মাদারবোর্ডটা দেখতে যে গর্জিয়াস, এটা মানে অতুলনীয়, এটা বলার আসলে ভাষা নেই। তো যাই হোক, এই মাদারবোর্ডটি রেখেছে আজকে এই পিসিগুলোর সাথে। ম্যাক্সানের একটি মাদারবোর্ড, 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং মাদারবোর্ডটি খুবই গর্জিয়াস একটি মাদারবোর্ড এবং ওয়াইফাই বিল্ট ইন। আর M.2 3টা স্লট যেহেতু আছে, কিছু বলার নাই, আর কি বলবো, আর কিছু বলার মনে হয় না, কিছু বাকি আছে। এবং এই মাদারবোর্ড কিন্তু 100% অফিসিয়াল মাদারবোর্ড, যেখানে হলোগ্রাম দেখতে পাচ্ছেন, অফিসিয়াল মাদারবোর্ড, 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং র্যাম 128 জিবির মতো সাপোর্ট করবে। M.2 3টা আছে, গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন। মানে আর কোনো ফিচার্স দরকার আছে বলে আমার কাছে মনে হয় না, সব ধরনের ফিচার্স আছে মাদারবোর্ডটিতে। দাম মাত্র 15,200 টাকা অনলি। তো ফের আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিগুলোর সাথে র্যাম হিসেবে চয়েস করেছি Apacer ব্র্যান্ডের 8GB 16GB র্যাম চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। Apacer মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট, লাইফ টাইম ওয়ারেন্টি এবং হিটসিন, গেমিং হিটসিন সহ র্যামটি। আর Apacer সবসময় আমি ভালো বলি এই কারণে, Apacer আমি এর আগে মনে হয় যে 1200 পিস র্যাম বিক্রি করছি, সিঙ্গেল ওয়ান পিস কোনো র্যামে আমি প্রবলেম পাইনি। আমি এই র্যামটির প্রতি এত আত্মবিশ্বাস বেড়ে গেছে র্যামটির প্রতি। আর এই র্যামটি আপনি ধরেন DDR4 সাপোর্টেড যে কোনো মাদারবোর্ডে লাগাইলেই খুব ভালোভাবে পারফরমেন্স করে, মানে একদম স্মুথভাবে চলে, কোনো ব্লু স্ক্রিন, কোনো হ্যাং, কোনো ইস্যু কিন্তু এই র্যামে পাবেন না। তো Apacer ব্র্যান্ডের 8GB 16GB র্যাম রেখেছি। নক্স, Apacer NOX ব্র্যান্ড মডেলের র্যাম। এই নক্স র্যামটা আমি কেন মানে ভালো বলি, এই র্যামটার হিটসিনটা খুবই গর্জিয়াস হিটসিন। 8GB 16GB 3200 মেগাহার্টজের র্যাম, লাইফ টাইম ওয়ারেন্টি, মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট, অফিসিয়াল প্রোডাক্ট। যদি প্রোডাক্ট ভালো হয়, আর তাইওয়ান সম্পর্কে আপনারা সবাই জানেন, তাইওয়ান কিন্তু সবসময় ভালো প্রোডাক্টগুলো তৈরি করে থাকেন। আর Apacer সম্পর্কে আপনারা সবাই জানেন। আমি যদি নাম্বার করি, কোরশিয়ার এবং Apacer এবং জিএসকেল এই তিনটার মধ্যে আমি সমান 3টাকে মার্ক করে সমান নাম্বার দেবো। এই কারণে দেবো, আমার কাছে র্যামটি খুবই কোয়ালিটি সম্পূর্ণ মনে হয়েছে এবং কোরশিয়ার, জিএসকেল সব ধরনের আমি বিক্রি করছি, খুবই ভালো র্যাম এই জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। 8GB 16GB 3200 মেগাহার্টজের গেমিং র্যাম থাকবে এই পিসিগুলোর সাথে। দাম ধরছি 2350, 4700 টাকা। এই বাজেটে এত ভালো র্যাম দিতে পারছে, এটা আসলে আমার কাছে নিজের কাছে ভালো লাগতেছে। কারণ আপনার কোরশিয়ার কিনতে গেলে আপনি অরিজিনাল র্যাম এখন 2550 থেকে 2600 টাকা, জিএসকেলের দাম আরও বেশি টাকা এবং কোয়ালিটি ওর সাথে 1%ও খারাপ হবে না ইনশাল্লাহ। ওর মতোই 100% ভালো র্যাম হবে এবং সব দিক থেকে পারফরমেন্স খুব বেটার পাবেন। লাইফ টাইম ওয়ারেন্টি, তাইওয়ানের প্রোডাক্ট, দামও কম এবং মার্কেটে এটা কিনতে গেলে আপনি 2500 নিচে পাবেন বলে আমি মনে করি না। তো ইনশাল্লাহ সব দিক বিবেচনা করলে আমার কাছে খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি এই র্যাম দুটি। তো ফের আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। স্টোরেজের বিষয়ে আলোচনা করার আগে একটু কথা বলে নেই,
পিসি বিল্ড অনেকেই করে বা আপনাদের অভিজ্ঞতা আমাদের থেকে অনেক বেশি হইতে পারে, তবে একটা কথা বলি, পিসি বিল্ড যখনই করেন 100% প্রোডাক্টের দিকে নজর দিবেন, কারণ কোন প্রোডাক্টের সাথে কোন প্রোডাক্ট অ্যাড করলে পারফরমেন্স সুপার পারফরমেন্স পাওয়া যাবে বা হাইয়েস্ট পারফরমেন্স বের করা যায়, এই দিকটা আপনাদের খেয়াল করতে হবে। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, Ryzen 5 5600G প্রসেসর দিয়ে বিল্ড করছে, MSI B450 MA Pro Max মাদারবোর্ড, যে বেসিক যে মাদারবোর্ড সেটা দিয়ে বিল্ড করছে, স্টোরেজ দিছে Gen 4। তাহলে ভাই আমার কথা হলো যে আপনি Gen 4 যে NVMe বেশি টাকায় কিনলেন, ওই যে বেশি টাকাটা যে খরচ করলেন সেই পারফরমেন্সটা কি আসলে ওখানে পাওয়া যাবে না। কিছু কিছু দোকানদার মানে লাভের আশায় কাস্টমারকে কনভার্ট করার জন্য তারা বোঝায় যে Gen 4 নিলে স্পিড খুবই বেশি পাবেন, এই কথা বলে তাদের কাছে টাকা একটু বেশি নিয়ে দেখা যায় যে ওই যে প্রসেসরে লস করে সেই টাকাটা এখানে কভারেজ করার চেষ্টা করে। তো আমি বলবো যে আপনারা যখন পিসি বিল করবেন, যে মাদারবোর্ডটা নিছেন, যে প্রসেসরটা নিছেন, সেটার সাথে Gen 4 চলবে কিনা, সাপোর্ট করবে কিনা, বা Gen 4 লাগালে সেই পারফরমেন্স পাবেন কিনা, সেটা আপনাদেরকে অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে তারপর বিল করতে হবে। তো আজকের এই পিসি বিলের সাথে আমি যেহেতু মাদারবোর্ডটা Gen 4 সাপোর্টেড এবং এই প্রসেসরটা Gen 4 সাপোর্ট করবে, তো আমি এখানে একটা কিংস্টনের একটি 500GB Gen 4 একটি NVMe চয়েস করেছি এই পিসি বিলের সাথে। এটা রিড স্পিড হলো 3500 এবং Gen 4 যেহেতু স্পিড কতটা ভালো পাবেন এটা আমার সাথে আপনারা ভালো জানেন। এবং এটা কিন্তু অফিসিয়াল, এই যে দেখেন হলোগ্রাম দেখা আছে, দেখছেন এই যে হলোগ্রাম দেখানো আছে, এগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল কপি বের হয়ে গেছে। আমি আসলে ইদানিং এই জিনিসগুলো আপনাদেরকে বলি বলে বা এই জিনিসগুলো চিনাই দিচ্ছি বলে আসলে আমারও অনেক সময় প্রবলেম হচ্ছে, বা বিভিন্ন জায়গা থেকে আমাকেও ফোন দিয়ে এগুলো নিয়ে কথা শুনতে হচ্ছে। তো আমি আসলে এগুলো কেন করি, আপনাদের জন্যই করি। আমার কথা হলো যে ভালো প্রোডাক্ট দিয়ে যদি প্রফিট কম করে যদি আমি সেল করি, তাহলে আমার সেলটা ইনশাল্লাহ অনেক বেড়ে যাবে। ভালো প্রোডাক্ট যদি হয় আপনারা 10 জনকে আমার দোকানে পাঠাবেন, এটাই শিওর। তো যাই হোক, তো আমার কথা হলো আমি সেল বেশি করব, প্রফিট কম করব, এভারেজ ঠিক রাখবো। তো এই জন্য আসলে ভালো প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি। এবং এই Gen 4 NVMe ওয়ারেন্টি হলো 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি, দাম মাত্র 4500 টাকা। তো 4500 টাকা যদি আপনি 500GB Gen 4 NVMe পাওয়া যায়, তাহলে কি এই স্পিড NVMe যেটা Gen 3 সেটা চলবে বা সেটা কেউ নিবে? আমি সবসময় চেষ্টা করি বাজার অনুযায়ী সর্বোচ্চ ভালো প্রোডাক্ট এবং সর্বোচ্চ ভালো আউটপুট যেভাবে নেওয়া যায় সেই রকম মানের প্রোডাক্ট দিয়ে পিসিবিলগুলো করার চেষ্টা করি। তো এই NVMeটি প্রথমত Gen 4, দ্বিতীয়ত হলো 500GB এবং স্পিড হলো রিড স্পিড 3500, ওয়ারেন্টি 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি, বাজেট মাত্র 4500 টাকা। তাহলে এর চাইতে ভালো আর কিছু হতে পারে? আমার কাছে আমি আসলে পাইনি, আমার কাছে এটাই সবচেয়ে বেস্ট মনে হয়েছে বাজার অনুযায়ী আর এই কনফিগার অনুযায়ী, এই জন্য রেখেছি এই NVMeটি। তো ফের আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করব। আজকের পিসিবিলের সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি থার্মালটেক রিয়েল ওয়াট 450 ওয়াট গেমিং একটি পাওয়ার সাপ্লাই চয়েস করেছি এই পিসিবিলের সাথে। মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ সবই ভালো নিলেন। পাওয়ার সাপ্লাই যদি নর্মাল নেন তাহলে কি ভালো পারফরমেন্স আশা করা যায়? যে কোনো সময় রিস্ক হয়ে যেতে পারে। এই জন্য আমি সবসময় পিসিবিলের সাথে ভালো মানের পাওয়ার সাপ্লাইগুলো রাখার চেষ্টা করি। এবং আজকের এই পিসিবিলের সাথে পাওয়ার সাপ্লাই থাকবে থার্মালটেক ব্র্যান্ডের থার্মালটেক রিয়েল ওয়াট 450 ওয়াট লাইট পাওয়ার একটি পাওয়ার সাপ্লাই চয়েস করেছি এই পিসিবিলের সাথে। 3 বছরের ওয়ারেন্টি পাবেন পাওয়ার সাপ্লাইটির সাথে। এবং থার্মালটেক সম্পর্কে বলতে গেলে অনেক ব্যাখ্যা দিতে হবে, কারণ বাংলাদেশের মার্কেটে থার্মালটেকে কিন্তু জেনুইন ওয়াট বা গেমিং পাওয়ার সাপ্লাই কিন্তু আমাদেরকে চিনাইছেন। তো এই পাওয়ার সাপ্লাই সম্পর্কে আপনারা যদি আরো জানতে চান, এক্সপার্ট কোনো লোক থাকলে আপনারা থার্মালটেক সম্পর্কে জিজ্ঞেস করবেন, কেউ চিনে না এরকম লোক কম পাবেন। তো যাই হোক, পাওয়ার সাপ্লাইটির দাম ধরা হয়েছে মাত্র 3400 টাকা। রিয়েল ওয়াট 450 ওয়াট এবং গেমিং পাওয়ার সাপ্লাই, এবং যদি পরবর্তী আপনারা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চান, পাওয়ার সাপ্লাই চেঞ্জ ছাড়াই কিন্তু গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন এই পিসিবিলের সাথে। সো পাওয়ার সাপ্লাই আমি আগে থেকে ভালো দিয়ে রাখছি, কারণ আপনারা যেন পরবর্তীতে গ্রাফিক্স কার্ড লাগাইতে গেলে যেন পাওয়ার সাপ্লাই নিয়ে কোনো সমস্যা না হয়, এই জন্য আগে থেকে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছি এই পিসিবিলের সাথে। দাম ধরেছে মাত্র 3400 টাকা ওয়ানলি। তো ফের আমরা কেসিনের বিষয়ে আলোচনা করব। কেসিন হিসেবে চয়েস করেছি পিসি পাওয়ার আইস কিউব ভার্সন 2। আমরা এই আইস কিউব নিয়ে কিন্তু অনেক রিভিউ করছি, হিউজ পরিমাণ সেল করছি, এবং এই কেসিন কিন্তু মার্কেটে অনেক দিন ছিল না, মার্কেটে মানুষ পাগলের মতো এই কেসিনটা খুঁজতেছিল। তো আইস কিউব ভার্সন 2 কিন্তু নতুন করে মার্কেটে চলে আসছে এবং দামের ডিফারেন্স 200 টাকা, মানে 200 টাকা দাম বাড়ছে, কিন্তু 200 না 500 টাকা বাড়লেও আমার কাছে এই কেসিনটি পছন্দ হওয়ার কারণ আমি বলি, এটার চেসিসটা আসলে আগের মতোই আছে, কিন্তু এখানে আপডেট করছে ফ্যান কিন্তু খুবই ARGB ফ্যান, এবং পুরো ফ্যান দেখেন সাইডে কিন্তু কালার দেখা যাচ্ছে, এবং ফ্যানে তারা খুবই আপডেট করছে, এবং ফ্যান আমার কাছে এত গর্জিয়াস মনে হয়েছে এবং দামি মনে হয়েছে, মানে সব দিক চিন্তা ভাবনা করলে আইস কিউবের চাইতে খুব চেতা হলো এই আইস কিউব ভার্সন 2। কেসিনটির দাম আগে ছিল 4000 টাকা, এখন হচ্ছে 4200 টাকা। তো 4200 টাকা হিসাবে কেসিনটি খুবই ভালো একটি কেসিন। ফ্যান কয়টা? 2টা, 4টা, 5টা,
5টা ARGB ফ্যান কন্ট্রোল করা যায় এবং বন্ধ করা যায়, মানে সব কিছু করা যায়। এবং এটার যে মানে পিসি বিল করলে যে কেমন লাগে আপনারা জানি না, দেখা যাচ্ছে কেমন। যারা যারা এই কেসিনটা চয়েস করছে তারা কিন্তু এই কেসিনের জন্য অনেক দিন ধরে ওয়েট করতেছিল যে কবে এই কেসিনটা আসবে। তো আবার নতুন করে এই কেসিনটা চলে আসছে, দাম ধরছি 4200 টাকা এবং এটা কিন্তু ভার্সন 2 আর ভার্সন 1 ছিল 4000 টাকা। কথাটা ক্লিয়ার করে দিলাম, কারণ একটা জিনিস চিন্তা করেন, এই 5টা ফ্যানের দাম আপনি যদি 5টা ফ্যান যাবে আলাদা কিনতে যান 500 করে লাগবে, 5টা ফ্যানের দাম 2500 টাকা। তাহলে কেসিনের দাম কি মাত্র 1500 থেকে 1700 টাকা। মানে এই কেসিনটা চলার কারণ কি, মানে এত অল্প বাজেটে এত হাই কোয়ালিটি এবং এত ভালো মানের কেসিন কোনো কোম্পানি দিতে পারেনি বলেই কিন্তু এই কেসিনের এত চাহিদা। তো যাই হোক এই কেসিন আমার কাছে খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি। এই পিসিগুলোর সাথে দাম ধরছে মাত্র 4200 টাকা ওয়ানলি। তবে কতক্ষণ দিতে পারবো জানি না, কেসিনটা খুবই শর্টেজ থাকে সবসময়, বাট আমার স্টক এখন অ্যাভেলেবেল আছে। আপনারা যদি চান তাড়াতাড়ি আসবেন, এসে কিন্তু পিসি বিল আপনারা করতে পারেন এই কেসিন দিয়ে। দাম ধরছে 4200 টাকা ওয়ানলি। তো ফ্রেন্ডস এরপর আমরা মনিটর বিষয়ে আলোচনা করবো। আজকে পিসিগুলোর সাথে মনিটর হিসেবে চয়েস করেছি ডাহুয়া ব্র্যান্ডের একটি হোয়াইট মনিটর, IPS প্যানেল, ফুল এইচডি এবং 100 হার্টজের একটি মনিটর চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এই মনিটরটি হোয়াইট কেসিনের সাথে হোয়াইট মনিটর রাখছি, কিবোর্ড মাউস অলরেডি দেখে বলছেন হোয়াইট রাখছি, মানে এত সুন্দর লাগবে। আমি আসলে যদি পিসি বিল করে আপনাদের দেখাইতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতেন। এই কেসিনের পাশে এই কিবোর্ড মাউস এবং মনিটর যখন রাখবেন মানে জাস্ট ওয়াও, মানে এত সুন্দর হোয়াইট বিল। আপনারা অনেকদিন যাবত চাচ্ছিলেন আমার কাছে, তা আমি মনে করি বাজার অনুযায়ী বেস্ট একটি হোয়াইট বিল হবে আজকের এই পিসি বিলটি। তো মনিটর দাম ধরছি 10400 টাকা এবং 10400 টাকা বাজার হিসাবে বর্ডারলেস, ফুল এইচডি, 100 হার্টজ, IPS প্যানেল, 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি। আমার মনে হয় না আর কিছু দরকার আছে, বেস্ট একটি মনিটরের জন্য রেখেছি এই পিসি বিলের সাথে। দাম ধরেছি মাত্র 10400 টাকা ওয়ানলি। তো ফ্রেন্ডস আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করব। কিবোর্ড মাউস হিসেবে খুবই গর্জিয়াস একটা কিবোর্ড মাউস রাখার চেষ্টা করছি, হোয়াইট। এই যে হোয়াইট কালারের কিবোর্ড, মানে এটা এত সুন্দর, লাইটটা জ্বালাই দেখাইতে পারলে ভালো লাগতো, বাট আমি একটু চেষ্টা করবো ক্লোজ একটা শর্ট নিয়ে দেখানোর জন্য। তো এই কিবোর্ডটা এত গর্জিয়াস একটি কিবোর্ড এবং এই কিবোর্ডের একটা মেকানিক্যাল একটা ফিল আছে। আপনার আমি জানি না আওয়াজটা পাচ্ছেন কিনা, এটা মেকানিক্যাল ফিল আছে এবং হোয়াইট বিলের সাথে এটা গোল, মানে বাটনগুলো গোল, দেখতে এত অসাধারণ একটা কিবোর্ড। আমি আসলে আমার কাছে খুবই ভালো লাগছে পার্সোনালি, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, বাট এটা আমার পার্সোনালি খুবই ভালো লাগছে। দাম মাত্র 1000 টাকা। 1000 টাকা হিসেবে কিবোর্ডটা খুবই আকর্ষণীয় একটি কিবোর্ড এবং এই পিসির সাথে যখন রাখবেন যে কেউ দেখে বলতেই হবে ভাই কিবোর্ডটা কত টাকা দাম বা কই থেকে নিছেন, এটা বলতেই হবে, এত সুন্দর একটি কিবোর্ড। দাম ধরছি 1000 টাকা এবং এটা ব্র্যান্ডের নাম হলো পিসি পাওয়ার। এই কেসিনের পিসি পাওয়ারের কিবোর্ড হলো এটা এবং এটা নাম হলো K87 গেমিং কিবোর্ড থাকবে আজকে এই পিসি বিলের সাথে। এবং মাউস হিসেবে চয়েস করছে এখানে একটা HP মাউস, HP একটি মাউস, এটা কিন্তু ARGB কালার চেঞ্জ হবে এবং এটা খুবই ভালো একটি মাউস। দাম ধরছি 300 টাকা। 1000 এবং 300 1300 টাকায় কিবোর্ড মাউস, খুবই হেভি একটি কিবোর্ড মাউস রাখার চেষ্টা করেছি এই পিসি বিলের সাথে। কিবোর্ড মাউসটা খুলে দেখাইলাম এই কারণেই, কারণ খুলে না দেখালে আসলে এত সুন্দর আপনারা বুঝতে পারবেন না, এত অল্প বাজেটে এত ভালো কিবোর্ড মাউস পাওয়া যায় আপনারা জানেন না। তো যাই হোক আমি আসলে 1300 টাকা হিসেবে কিবোর্ড ধরছি 1000, মাউস ধরছি 300। 1300 টাকা হিসেবে কিবোর্ড মাউস খুবই গর্জিয়াস এবং খুবই কোয়ালিটি সম্পন্ন জন্য রেখেছি এই পিসি বিলের সাথে। এটা মাউসের ক্লিকটাও খুবই স্মুথ, এই দেখেন আপনারা, আমি জানি না কতটুকু আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন, খুবই স্মুথ এবং খুবই টেকসই একটি মাউসের জন্য রেখেছি এই পিসি বিলের সাথে। তো ফ্রেন্ডস এই ছিল আজকের পিসি বিলের টোটাল ইনফরমেশন। বাজেট দর হয়েছে মাত্র 61000 টাকা। যদি মনে করেন যে অনেকেই আমাকে কমেন্টস করে জানাইছিল রাসেল ভাই 60000 টাকার মধ্যে একটা পিসি বিল দেখেন হোয়াইট বিল, তো 1000 টাকা মানে বেশি হয়ে গেছে আপনাদের জন্য। তো আমি এখানে একটা অপশন আছে বলে দিই, এই যে NVMe 500 জিবির দাম কত 4500 টাকা, 250 জিবির দাম 3500 টাকা, চাইলে 1000 টাকা খাস করে কেটে দিতে পারেন। বাট আমার কাছে মনে হয়েছে পিসি অনুযায়ী 520 জিবি রাখা উচিত। বাজারে 1000 টাকা বেড়ে গেল, আমার কাছে কিছু করার ছিল না। যদি চান কমাইতে তাহলে 250 জিবি নিলে কিন্তু 1000 টাকা কমে যাচ্ছে, 60000 টাকা হয়ে যাচ্ছে। বাট আমি ক্লিয়ার করে দিলাম, আপনারা চাইলে করতে পারেন, আর যদি না চান তাহলে রাসেলের মতো নিতে পারেন। সো যাই হোক এই পিসি বিলটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর কত টাকা বাজারে পিসি বিল দেখতে চান সেটা কিন্তু কমেন্টসে জানাবেন। আর আজকের এই পিসি বিলটি বাজার অনুযায়ী 61000 টাকা বাজার অনুযায়ী যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে দুইটা ওয়েতে পারচেজ করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা যদি ঢাকার আশেপাশে থাকেন বা ঢাকার ভিতরে থাকেন, আমি বলবো অবশ্যই আমাদের শোরুম ভিজিট করেন, কারণ এসে দেখে শুনে পিসি বিল করা একটা অন্যরকম একটা মজা আছে। তো যাই হোক যদি আপনারা আমাদের শোরুম ভিজিট করতে চান, শোরুমে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড ICT ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441 এই তিনটা শোরুম হলো লিনাক্স IT সলিউশন, এগুলো আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতে চান তাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে রাসেল ভাইয়ের প্রতি বিশ্বাস আনতে হবে। যদি রাসেল ভাইকে বিশ্বাস করেন ইনশাআল্লাহ ঠকবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেন। মেসেজ করে দিলে এই পিসি বিল করব, বিল করে টেস্ট করব, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি টাকা যেটা থাকবে সেটা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।